তোমাদের সকলকে বর্ণময় 36-এর চ্যানেলে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এখন খুব ভালো আছি। এই ভিডিওটা যেটা দেখছো সেটা নার্সিংহোমে থাকাকালীন, এবং চ্যানেলটার পাশ দিয়ে না একটুখানি ফুলেও গিয়েছিল পেইনের জন্য। তো এই দিকে টুকটুকে মোটামুটি রেডি করে দেওয়া হয়েছিল, কারণ আজকে ছিল ডিসচার্জ। আমাদের নার্সিংহোমের প্যাকেজ ছিল, আর শুধু আমার নয়, মূলত সবারই 3 দিনেরই প্যাকেজ থাকে। তো তারপরে মোটামুটি আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর আমার জানো তো সেই সময় পেন বলতে একদমই ছিল না। আমি চেষ্টা করেছিলাম নিজেকে খুব স্ট্রং রাখার, তো সেটাই আমি মেনটেন করেছিলাম আগাগোড়াই। তো এই যে আমি চলে এসেছি বাড়ি, গাড়ি সাজিয়ে বাড়ি থেকে পাঠানো হয়েছিল এবং তাতেই আমরা ফিরি। বাড়ির সকলেই তখন বাইরে ছিল এবং আমাদেরকে ওয়েলকাম করার জন্য সবাই খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছিল, যেটা সত্যিই একদম আনএক্সপেক্টেড ছিল। তবে কি বলো তো, কখনো কখনো একটু স্পেশাল ফিল করতে না ভীষণ ভালো লাগে। আর আমার থেকেও এখন বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যাকে হাতে ধরে নিয়ে এসেছি পৃথিবীতে সে। তো আমার সাথে সাথে আমার বাড়ির প্রত্যেকটা লোক তাকে নিয়ে ইকুয়ালি কনসার্ন। আর সব মিলিয়ে তো আমার ভীষণ ভালো লাগছিল। এক্সপ্লেন করার মতো ওয়ার্ডস নেই আমার এই মুহূর্তে। তো সকলে খুব আপ্লুত ছিল। তো এই যে গাড়িটা একেবারে ঢোকানো হলো, আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে গাড়িটা ডেকোরেশন করেছে আমার ছোট্ট ছোট্ট ভাইরা। তো ওরা প্রচণ্ড আনন্দিত ছিল আর প্রচণ্ড আগ্রহী ছিল যে নতুন মেম্বার বাড়িতে আসছে। তো সব মিলিয়ে আমার ভীষণ 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 ভালো লেগেছিলো। আর আমি না প্রচণ্ড অবাক হয়ে দেখছিলাম, কেননা ছোটোবেলায় দেখা জিনিসপত্র অতটা মনে নেই। আর আমাদের বাড়িতে অত ছোট বাচ্চা সেরকম আমার বোনের পর কাউকে আমি দেখিনি এতটা কাছ থেকে। তো সেই সূত্রে এটাই আমার প্রথম। তো আমি আতুর উঠলে আমার বেবির ফেস রিভিল করব, অবশ্যই রিভিল করব। তো কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে একটু মেনটেন করতে হয়, আর আমি অন্তত আমার বাচ্চার ব্যাপারে এই সমস্ত দিকগুলো ভীষণ মেনে চলতে পছন্দ করি। তো যেহেতু আমার পক্ষে একটা ঘরে আতুর নিয়ে থাকা সম্ভব ছিল না, তো সেই জন্য মাকে অনেক কষ্ট করে রাজি করিয়ে আমি নাপিত ডাকা করিয়েছিলাম। নোকটা ছুঁয়ে দিয়েছিল যাতে আমি ঘর করলেও সমস্যা না হয়। আর দেখেছো ওজন বাড়ার পর ঠিক কীরকম দেখতে হয়ে গেছি আমি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিজের ওয়েট লস করতে হবে। তো বাচ্চাটার জন্য সেটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না, বাট ঠিক আছে, করে নেওয়া যাবে, এমন কিছু ব্যাপার নয়। তো সকলে মোটামুটি ওকে নিয়েই ব্যস্ত। আর আমাদের মধ্যমগ্রাম চত্বরে না ভীষণ মশা, জানো তো, মশার চোটে সব জেরবার। তো মা গঙ্গা জল ছিটিয়ে, আমাদের একটা রিচুয়ালস থাকে, গঙ্গা জল ছিটিয়ে কলা পাতার উপর শুইয়ে দিতে হয়, এবং যে নিয়ে আসে সে শুইয়ে দেয়, আর ঘর থেকে একজন তুলে নেয়। তো সেই রিচুয়ালটাই এখন করা হবে। তো ওকে শুইয়ে দেওয়া হবে কলা পাতার উপর, এবং সেখান থেকে আমার মা ওকে তুলে নেবে। আমরা বাড়ি ফিরেছিলাম তখন হসপিটালের সমস্ত ফর্ম্যালিটি মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেজে গেছিলো প্রায় ওই 1-1:30 মতো। দেখেছো, পুরো খালি গায়ে করে ওকে এখানে শুইয়ে গঙ্গা জল ছিটিয়ে ঝটপট করে তুলে নিয়ে ঘরে চলে যাবে মা। তো মা ঘরে চলে গিয়ে ওকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, এবং আমিও তারপর আস্তে আস্তে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর তারপরে যে মানুষটা সব থেকে বেশি আগ্রহী ছিল সেই মানুষটার কোলে টুট্টু এখন রয়েছে। উঠছে কি আনন্দ হয়েছিল, সে আনন্দ ভাষায় বলে হয়তো শেষ করা যাবে না। ব্যাস, চলো।